একটা কবুতর আর একটা ছিল ওরা বিলে নিয়ে গেছে খাইছে যে বুঝছেন রক্ত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল পিজন পেট থেকে বলেছে। আজকে আমার যে ভিডিও নিয়ে আসছে খুবই দুঃখজনক ঘটনা। আমার লবটা একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে, এই নিয়ে আজকে ভিডিওটা। চনা মূল ভিডিও যাই, মূল ভিডিও গেলে বুঝতে পারবেন, শুরু থেকে আজ পর্যন্ত বোঝার চেষ্টা করবেন। আমার লবটা যে ঘটনা ঘটে গেছে, ঘটনার আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তারপর ঘুটে গেছে তো ঘুটে গেছে, দেখা যাচ্ছে আপনাদেরকে দেখলে বুঝতে পারবেন। ভিতরে যায় আগে, ভিতরে গেলে বুঝতে পারবেন। ভিতরে কোনো কবুতর নেই, সব উঠাই দিছি। কারণ হইল কি, আমার কালকে দেন কিভাবে পশম খাইছে যে বুঝছেন, রক্ত আছে এদিকে। দুইটা কবুতর নিয়ে গেছে, এই জায়গায় মাইরা এই জায়গায় রাখছে। এই জায়গায় তো কোনো বিলাই ঢোকার কোনো কথা না। ইন্দুরও মনে সমস্যা হয়েছে, এই কারণে অবস্থা। তারপর যেরকম সব তিনটা কবুতর নিচ্ছে, এর আগে একটা নিচ্ছে, ওটা তো পুরো অস্তিত্বই নেই, আর বাকি দুটা নিচ্ছে। কবুতরগুলো আমি এখানে রাখছি, আমি দেখে দিচ্ছি আপনাদেরকে। এখানে ফালাই দিছি, বিরিয়া খাওয়া যায় না। একটা কবুতর আর একটা ছিল ওরা বিলে নিয়ে গেছে। যখন এই উপরের দিকে একটু উঠতে যাই, মানে একটু ভালো পর্যায়ে যাই, তখন এই সমস্যাটা হয়। 3-4টা কবুতর বা 5টা কবুতর প্রতি বছর এরকম হয়। তো আমি যেটা করি, আমি যখন কবুতরগুলা গুণা শুরু করি, মানে গুণি যে কটা নর আছে ওরা মাঝে, তখন আমার এই সমস্যাগুলো হয়। এটা কুসমস্যার বলবেন কিনা আমি জানি না, আল্লাহ মাফ করুক আমাদের। যখন আমি কবুতর গুনি তখন আমার কবুতর কমে। এর মধ্যে মনে 8টা কবুতর এরকম হয়েছে, কিছু হারাইছে বলে যে এখান থেকে বেরিয়েছে। লোভ তো এলোমেলো আছে, লোভটা ঠিক করব, সময় লাগবে। এখান থেকে 2-3টা কবুতর বেরিয়েছে, আর ওখান থেকে 3টা খাইছে, একটা বাচ্চা হারাইছে, তো এই নিয়ে আসি। আর বাচ্চা কবুতর সেট করতে গেলে আপনারা সকালবেলা সেট করবেন, বিকালে সেট করবেন না। এখন থেকে চিন্তা করছি যে আমার কবুতর যেগুলো আছে কোনো গুণাগুনি করবো না, গুণা ছাড়া কবুতর পারবো। এখানে যেন সব কবুতর নিয়ে আসছি। আর লবটাও ঠিক করতে হবে। আমার ছাদে একটা খাঁচা আছে, খাঁচাটা আনবো এই মাস বা পরের মাসের মধ্যে আমি কবুতরের খাঁচা সেট করে ফেলবো ইনশাল্লাহ। আমাদের কবুতরগুলা খুব দুঃখ লাগে, হ্যাঁ। 2টা কবুতর খাইছে, দুঃখ নেই, 2টা পাবো। কিন্তু একটা জাগগোলা কবুতর ছিল, টাল, এই কবুতরটার না। এই কবুতরটা অনেক ভালো একটা কবুতর ছিল। এই কবুতর পাবো কিনা আমি মনে হয় না পাবো। এই কবুতর সচরাচর পাওয়া যায় না, অনেক ওল্ড ব্লাডের একটা কবুতর। এই কবুতরটা নিয়ে গেছে। এটা মূল কারণ হলো গিয়ে ইন্দুর আছে, ইন্দুরের কারণে এভাবে হয়েছে। আমার ইন্দুর আমি দেখাই আপনাদেরকে। ইন্দুর কারখানায় যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো মুরগির খামার। ব্রয়লার মুরগি আছে না, ব্রয়লার মুরগির খামার। এই খামার থেকে এগুলো আসে, ইন্দুরগুলো আসে, আইসা আমার কবুতরগুলো একদম ফিনিশ করে দিচ্ছে। তো আমি ওষুধ আনছি, দিব করে দিই নেই, আজকে দিয়ে দিব। সব লবটে যা আছে সব উঠে দিছি, মানে মুরগিও থাকবে না, কিছু থাকবে না। 1 সপ্তাহ 15 দিন দিব পরিষ্কার করে। তারপরে আমি কবুতরগুলা ইনশাল্লাহ যদি রেস্ট করতে পারি, রেস্ট করে তারপর জোড়া দিব, রেস্ট ছাড়া জোড়া দিব না। তো সবাই আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা ধৈর্য রাখার তৌফিক দেয়। কারণ এইভাবে ঘটনা ঘটে, অনেক কষ্ট লাগে। যখন উপর দিকে উঠতে যাই তখন কোনো না কোনোভাবে সমস্যা হয় আমার। এই কারণে চিন্তা করছি কবুতর এখন থেকে গুনবো না, যখন রেসে যাবো রেসে গুনবো। এই ছিল আমাদের ভিডিওটা, যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের যত্ন নেবেন। ইনশাল্লাহ আমরা দেখা হবে। আল্লাহর রাস্তায়, সে ভালো থাকবেন।